সরকার এখন মবের সংস্কৃতি যে চালু করছে, এই মবকে তারা কন্ট্রোল করতে পারছে না এবং মবকে তারা মব দেখে তারা এখনও ভীত। আমরা যারা নিবন্ধিত দল আছি, যাদের কোনো বিধিনিষেধ নাই, তারা যেন নির্বিঘ্নে ইলেকশনটা করতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব হলো সরকারের। যদি সেটা ইনশিওর করা হয়, অবশ্যই জাতীয় পার্টি নির্বাচনে যাবে, ইনশাল্লাহ ভালো ফলাফলও করবে। এখন আমরা প্রার্থী ঘোষণা করব, প্রার্থী ঘোষণা করা মানেই তো নির্বাচন করা না। আমরা যদি সিচুয়েশন পজিটিভ দেখি তাহলে নির্বাচন করব, আর নাহলে আমরা সবাই নির্বাচন থেকে বয়কট করব। হ্যাঁ, এখানে তো আমাদের সেই জন্য অন্য দলের প্রস্তুতি থাকবে, জাতীয় পার্টি প্রস্তুত থাকবে না, এটা তো হবে না। যার কারণে জাতীয় পার্টিও আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি নির্বাচনের জন্য, এবং আমাদের পরিস্থিতি স্বাভাবিক থাকলে, লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইমপ্রুভ করলে অবশ্যই জাতীয় পার্টি নির্বাচনে যাবে। হার জিত আমরা সব দিক থেকে মেনে নেওয়ার মানসিকতা নিয়েই আমরা নির্বাচনে যাব। আমরা সেই নির্বাচনের একটা নির্বাচন করতে যা লাগে সেটা যদি এনশিওর করা হয় গভর্নমেন্টের পক্ষ থেকে, জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনারা তো জানেন যে জাতীয় পার্টির বিভিন্ন ইম্বার্গো বা ইয়াতে ফ্যাসিস্টের দোসর হিসাবে আখ্যা দিয়ে যারা মনে করো জাতীয় পার্টির ধারের কাছে আসতে পারবে না, যে আসনে যাদের জামানত বাজেয়াপ্ত হবে, এই ধরনের কিছু দলের কথায় এই নির্বাচন কমিশন এবং সরকার তারা ভীত। সরকার এখন মবের সংস্কৃতি যে চালু করছে, এই মবকে তারা কন্ট্রোল করতে পারছে না এবং মব দেখে তারা এখনও ভীত। তারা এই ভীতির মধ্যেই জাতীয় পার্টির প্রতি তারা এখন পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত করে নাই। প্রত্যেকটা যেমন সংলাপে ডাকা হয়নি, নির্বাচন কমিশনের আলোচনায় ডাকা হয়নি, তারপরেও আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা জাতীয় পার্টির 64টা জেলায় সংগঠন আছে, কম হোক বেশি হোক সংগঠন আছে। এই 64 জেলার কার অস্তিত্ব আছে দেখেন আপনারা। যারা জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল বা তাদেরকে ব্যান করার জন্য যে দাবি তুলতেছে, সেই দলগুলোর অবস্থা দেখেন না কেন? আরও দেখবেন যখন নির্বাচন আসবে, নির্বাচনের মাঠে যখন রাজনৈতিক দলগুলো থাকবে, তখন দেখবেন তাদের অস্তিত্ব নাই, তারা হারাই গেছে। তো এই ধরনের দলের যদি কথায় নির্বাচন কমিশন তাদের সংলাপে জাতীয় পার্টিকে না ডাকে, তাহলে আমি মনে করি এটা নির্বাচন কমিশনের একটা নিরপেক্ষতা হারিয়েছে এবং তারা এই মবের সংস্কৃতিতে তারা ভীত। তারা এই মবকে তারা ভয় করে এবং যার কারণে তারা জাতীয় পার্টিকে ইচ্ছা থাকা সত্ত্বেও ডাকতে পারছে না, এটা আমরা মনে করতেছি। তা আমরা জাতীয় পার্টি কিন্তু মাঠে খেলা মানুষ, আমরা মাঠে খেলোয়া, আমরা খেলোয়াড়, আমরা মাঠে খেলতে জানি এবং মাঠ আমাদের সাধারণ মানুষের ভোটারটা কীভাবে নিশ্চিত করব সেই বিষয়টা কিন্তু জাতীয় পার্টির আমাদের আগে থেকেই এটা জানা আছে। সেজন্য আমাদের মাঠ নিয়ন্ত্রণ নিতে এবং বেশি সময় লাগবে না বলে আমি মনে করি। এটা তো সরকার, তার উপদেষ্টা মহোদয় কথা বলছেন, উনি কোন বেসিসে কথা বলছেন? উনি তো শুধু কথা বলেই যাচ্ছেন, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি তার ইমপ্লিমেন্ট নাই। যেমন এখন মনে করেন যে আমি একজন 2বারের মেয়র, লক্ষাধিক ভোটের ব্যবধানে 2বার পরপর নির্বাচিত হয়েছি। আমার আর্মস জমা আছে 2টাই, আমি কিন্তু ইনসিকিউর অবস্থায় ঘুরতেছি না। তা এখন আমার অস্ত্র কিন্তু এখন পর্যন্ত ফেরত দেওয়া হয় নাই। এখন উনি কি করবেন এই কম সময়ের মধ্যে, কাকে কিভাবে আর্মস দিবেন, সেই আর্মসের অপব্যবহার হবে কি না, এই বিষয়গুলো তারা বিবেচনা করবেন। আমরা মনে করি এটা তাদের সিদ্ধান্ত, আমরা এই ব্যাপারে কমেন্টস করতে চাচ্ছি না। এটা একটা আমি মনে করি এটা উস্কানিমূলক বক্তব্য। আমি প্রার্থী, আমি জনগণের ভোট আশা করি, আমাকে আর্মস নিতে হবে কেন? আমাকে অস্ত্র দেখে আমি কাকে ভয় দেখাবো? আমার সাধারণ মানুষ তো আমার সাথে আছে। যদি সাধারণ মানুষ সাথে থাকে তাহলে অস্ত্রের প্রয়োজন আছে বলে মনে করি না। অস্ত্র লাইসেন্সে লেখা আছে আপনি কোন পর্যায়ে গিয়ে আপনি আর্মসটা ব্যবহার করতে পারবেন। যখন আপনি নিজে ইনজিওর্ড হবেন, নিজের জীবনের সংখ্যায় থাকবেন, তখন আপনি আর্মস ব্যবহার করতে পারবেন। আর এখন যদি আমি হুট করে কথাই নাই, আমি প্রতিপক্ষের উপরে নিজে উস্কানিমূলক কোনো কিছু করে আমি যদি আর্মস ব্যবহার করি, সেটা হবে ইনলিগ্যাল, এটা অবৈধ, এটা পুরো অবৈধ। এই ধরনের মাঠে এই ধরনের উস্কানিমূলক ঘটনা হতে পারে। সেই জন্য আর্মসটা দেওয়া আমি মনে করি মূল সমাধান নয়। তা এখানে মূল দায়িত্ব হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা করা। তাদের গোয়েন্দা সংস্থা আছে, তারা এটাকে ইনফর্ম করবে। একটা প্রোগ্রাম যদি একটা প্রার্থী দেয়, সেখানে কোনো সহিংসতা হতে পারে কি না, এটা তারা আগে থেকেই তারা করবে এবং তাদের প্রতিরক্ষার জন্য প্রার্থীকে গার্ড দেওয়ার জন্য তারা আগে থেকেই ব্যবস্থা নেবে।